এই সপ্তাহে আমাদের গন্তব্য নৈহাটির বিখ্যাত বড়মার মন্দির। দুই বন্ধু আবার বেরিয়ে পড়লাম। 100 বছর পুরনো বিখ্যাত এই জাগ্রত মন্দির কিভাবে ঘুরে দেখবেন তার সম্পূর্ণ ডিটেল নিয়ে আবার চলে এসেছি আমরা আপনাদের কাছে। সারাটা দিন ঘুরে দেখব নৈহাটির এই মন্দির ও আশেপাশটা। এত লম্বা লাইন মানে তাহাতেও দেখিনি, এই সব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রোদের মধ্যে আইএম তো আবার। নৈহাটির সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্টে করব খাওয়া দাওয়াও। দারুণ টেস্টি। ছুটির দিনে আমাদের আনন্দ ও হৈহুল্লোড়ের সাক্ষী করব আপনাদেরকে। সব রকম ইনফরমেশন পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে একটু এগিয়ে এসেছি, আমরা যাচ্ছি নৈহাটির দিকে আর যাব বড়মার মন্দিরে। হ্যাঁ, 100 বছরেরও বেশি পুরনো বড়মার মন্দির, নতুন করে তৈরি হয়েছে গেল বছর 2023-এ। তো চলুন যাবো, গিয়ে দেখবো পুজোটা কীভাবে হয়, পুজো দেবো সেখানে। আর আমরা তো বাইকে যাচ্ছি, তবে আপনারা ট্রেনে নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে খুব সহজেই 2-3 মিনিট 4 মিনিটে হেঁটেই পৌঁছে যেতে পারেন। আর এছাড়া নদী পার করে আসার ব্যবস্থাও রয়েছে, সেগুলো ওখানে পৌঁছে জানাচ্ছি। চলুন তাহলে দেরি করছি না, শুরু করা যাক ভিডিওটা। কল্যাণী রোড ধরে আমরা পার করে চললাম ব্যারাকপুর, আর তারপর কাকিনাড়ার কাছে পৌঁছে সেখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম আর পার করলাম এই ভাটপাড়া ব্রিজ। ব্রিজ পার করার পর কিছুটা যেতেই সামনে নিয়ে নিলাম রাইট টার্ন আর ধরে নিলাম নৈহাটি স্টেশন রোড। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা নৈহাটি স্টেশনের সামনে। স্টেশনের ঠিক উল্টো দিকের এই গলিটি দিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের রাস্তায়। পৌঁছতে লাগলো 2 মিনিট। এই দাদার ইশারায় ঢুকে পড়লাম মন্দিরের ঠিক উল্টো দিকের গলিটিতে। এখানে রয়েছে বড়মা ডালা দোকান, আর এই দোকানের ভিতরেই রয়েছে বাইক ও সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা, অর্থাৎ মন্দিরের একদম কাছেই। কটা অবধি খোলা থাকে? রাত 8টা অবধি, দুপুরবেলায় 2টা নাগাদ বন্ধ থাকে। সব ধরনের পুজো সামগ্রী ও মায়ের নানান ধরনের ছবি ও সুভিনিয়ার এখানে পাওয়া যায় বন্ধুরা। মন্দিরের উল্টো দিকের গলির ভিতরে দোকানটা। জয় বড়মা। জয় বড়মা, এর ভিতরেই পার্কিংটা রয়েছে, অর্থাৎ সহজেই গাড়ি এখানে রাখলাম আর এখান থেকেই আমরা ডালা নিয়ে নেবো। কত ডালা নিচ্ছি আমরা এখানে? আমাদের দেখছেন কার্ড, ঠিক আছে, আর দিয়ে দেবো ডিটেলস, অসুবিধা নেই। মন্দিরের ঠিক উল্টো দিকেই, অর্থাৎ খুব কাছে। চলুন এবার পুজোতে দিতে হবে। দোকানটি এই প্রীতম মেন্সওয়্যারের উল্টো দিকে। ডালাটা নিয়ে নিয়েছি দুজন, 51 টাকা করে, আর পিছনের দোকানটা দেখালাম। আর এই দেখুন উল্টো দিকেই কিন্তু মন্দিরটি। চলুন। শনিবার ও ছুটির দিন হওয়ায় ভিড় কিন্তু প্রচণ্ড হয়েছে বন্ধুরা। যতদূর চোখ যাচ্ছে শুধু লোকারণ্য। এই লাইনটি চলে গিয়েছে গঙ্গার পাড়ের দিকে, অর্থাৎ ফেরিঘাটের কাছে। এই ফেরিঘাটে 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাও বিনামূল্যে। প্রচণ্ড ভিড় হয়েছে শনিবার, তার মধ্যে আচ্ছা প্রচুর ভিড় হয়েছে। গঙ্গার পাড় অব্দি একদম না, শুনলেন তো, ভাটপাড়ার কাছে লাইন চলে গেছে, অর্থাৎ এখান থেকে গঙ্গার পাড়ে, তারপর ওখান থেকে আরো বেঁকে গেছে। শনিবার মঙ্গলবার এরকমই অবস্থা হয়ে থাকে, সকাল সকাল আসবে। অপোজিটে গাড়ি রাখলে সুবিধাই, একে তো অত দূর থেকে ঘুরে আপনি পুজো দিতে আসবেন, তারপর পুজো দিয়ে বেরিয়ে গাড়িটা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, তাহলে আর জেটি ঘাটে যেতে হবে।
তবে জেটি ঘাটে কিন্তু ফ্রিতে গাড়ি রাখার ব্যবস্থা আছে। আমরাও চলতে লাগলাম লাইন কোথায় শেষ হয়েছে সেখানে গিয়ে দাঁড়াতে হবে বলে। ঢুকে পড়লাম এই গলিটিতে। এখানে রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এক মন্দির থেকে লাইন দিতে দিতে আরেক মন্দিরের সামনে চলে এসেছি। ব্রহ্মময়ী মায়ের মন্দিরের ঠিক সামনে দিয়েও লাইনটা চলে গেছে। দেখুন, দেখলেন তো বয়স্ক কাপল হারিয়ে গেছিলেন, এত ভিড়। বলছেন লাইন বিক্রি করবেন না? বলবো 1.5 কিলোমিটার হেঁটে তারপর লাইনের শেষ দেখতে পারলাম। এত জায়গায় ভিডিও করতে যাই, এত লম্বা লাইন মানে তাহাতিটাও দেখিনি। এই সব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রোদের মধ্যে আইএম তো অবাক। নদীর ওপারে চুচুড়া থেকে এপারে আসতে মাত্র লাগবে 7 টাকা মাথা পিছু ফেরি সার্ভিসের মাধ্যমে। আর এখানেই রয়েছে স্বপ্নবিথি পার্ক। এটি একটি কাপলস পার্ক। এখানকার মাথা পিছু 20 টাকা মূল্য দিয়ে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে। সবাই ছাতা খুলে ফেলেছে ভাই। প্রচণ্ড গরমের দাবদাহে এবং ভিড়ে সবাই ত্রস্ত, এবং সবাই দেখলাম ছাতা খুলে দাঁড়িয়ে পড়েছেন। 12টা বেজে 49 মিনিট। লাইনে অর্ধেকটা মতন এসে পৌঁছানো গেছে। প্রচুর দেরি হবে, প্রচুর। ক্লান্ত হয়ে গেছি। এত সময় বেশি লাগার জন্য অনেককেই দেখলাম নিজের উপোস ভেঙে ফেলতে। অপেক্ষার অবসান যেন আর হচ্ছেই না। লাইন ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং আবার এসে পৌঁছালাম ব্রহ্মময়ী মায়ের মন্দিরের সামনেই। সারাদিনে এত লোক পুজো দিতে আসে এখানে না আসলে কিন্তু বিশ্বাস করা যায় না। শনিবার মঙ্গলবার এরকমটাই নাকি হয়ে থাকে, তবে রোববার দিনও খুব ভিড় হয়। সপ্তাহে বাকি 4টে দিন একটু লাইট থাকে, তবে আমার মনে হয় না ভিড় তো হয়ই, যা বোঝা যাচ্ছে। এখানে আসলে আপনাকে অল্প বিস্তর ভিড় তো ঢেলতেই হবে, সে যেদিনই আসবে। অবশেষে আমরা গলি ছেড়ে বেরিয়ে পড়লাম মেইন রোডে। আর এখানে কিন্তু একটু স্বস্তি মিলল ছাওয়ায় দাঁড়িয়ে। রাস্তার দুধারে রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। এখানকার কিছু দোকান খুবই বিখ্যাত, যেমন এইটি। এখানেও অনেককেই দেখলাম পুজোর পর খাওয়া দাওয়া সেরে নিতে। রয়েছে সুগার অ্যান্ড স্পাইসও। সুগার অ্যান্ড স্পাইসের পাশে ভোলা ফুচকা। আমি জিজ্ঞেস করছি ওকে, ভাই দোকানটা কবে দিবি? তো নৈহাটিতে এরকম জায়গায় দোকান আছে আর আমাদের এরকম লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে। হ্যাঁ, মস্করা করা ছাড়া আর বিশেষ কিছু করার ছিল না। বেলা যত গড়াচ্ছে ভিড় যেন আরও বেড়েই চলেছে। রাস্তার দুধারে নানান পুজো সামগ্রী ও মায়ের ফটোর দোকান দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দিরের কাছে। কটার সময় লাইন দিয়েছিলাম ভাই? আমরা 11:15 লাইন দিয়েছিলাম। এখন বাজে 1:33। আরও 8 ঘন্টা লাগবে দেখতে। তখনই জানা গেল যে মন্দির 2:45 থেকে 2:30 অবধি বন্ধ থাকবে। এটি মায়ের ভোগ প্রসাদের সময়। 2:30 লাইনে দাঁড়িয়ে আছি, মন্দির বন্ধ আছে। এই এখনই খুলবে আবার, মানে 45 মিনিট মতন বন্ধ ছিল মন্দিরটা। এতক্ষণে আমরা খুব কাছে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। অনেক সামনে চলে এসেছি ভাই। অবশেষে 2:35। এখানকার ভোগ প্রসাদ খাবার ব্যবস্থা মন্দিরের পাশেই করা হয়। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয়, তবে যতটা পারলাম চেষ্টা করলাম। অনেক কষ্টে পুজো সম্পন্ন হয়েছে। এখন বাজে 2:46 আর আমরা দেখছেন পিছনে বড়মার মন্দির। হ্যাঁ, এটা আমরা ওই পাশের গেটটা থেকে ঢুকে এই গেটটা থেকে বেরিয়েছি। দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। ভিতরে কিন্তু ফটোগ্রাফি করে দিতে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গিয়েছে।
তাই তাড়াতাড়ি এগিয়ে চললাম, আমাদের গাড়িটা আনতে হবে যে। আবার পৌঁছে গেলাম বড় মাডালা দোকানের এই পার্কিংয়ে। বড়মার এই মন্দিরে 1-2 বছর আগেও এত ভিড় কিন্তু হতো না। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য আর কিছু হোক না হোক এই মন্দিরটা প্রচণ্ড পপুলার হয়েছে, এতটাই ভাইরাল যে শুধু যে কালী পুজোর সময় ওই বড়মার সেই বড় বৃহৎ রূপ দেখার জন্যই যে লোকে আসেন তা নয়, এখন এখানে সারা বছরই লোকে শনি মঙ্গলবার করে এরকমভাবেই এসে থাকেন। তো দেখলেন আমরা যেরকম এসেছিলাম এখানে 2 বন্ধু, আমরা এই পার্কিংয়ে গাড়িটা রেখেছিলাম আর এখন এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, অনেক সময় লাগলো, তবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। ঠাকুর যথেষ্ট জাগ্রত মূর্তি এখানকার বিগ্রহের দিকে তাকিয়ে থাকলেও আপনার একটা যদি আপনি আধ্যাত্মিক মানুষ হন বা আপনার সেদিকে রুচি থাকে, ফিল তো কিছু করবেন অবশ্যই। তো ঠিক আছে, চলুন এবার দেখা যাক কী করি। আমাদের ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়া। মন্দিরের সামনে থেকে আবার এগিয়ে চললাম নৈহাটি স্টেশনের দিকে। স্টেশনের ঠিক উল্টো দিকে রয়েছে নতুন বাজার, আর এই বাজারের ভিতরেই আমাদের আগামী গন্তব্য রাজ কেবিন। নৈহাটিতে এসে এখানে খাবার না খেলে বড় অন্যায় হবে বন্ধুরা, তাই আমরাও ঢুকে পড়লাম। আমরা এখন নৈহাটির বিখ্যাত রাজ কেবিন মেনুটা দেখলাম, তবে এখানকার বিরিয়ানি খেতে এসেছি, বিরিয়ানি আর চিকেন চাপ। দেখা যাক কীরকম, শুনেছি খুব সুনাম শুনেছি। হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, স্টেশনের উল্টো দিকে, তারপরে গলির ভিতরে একটু জিজ্ঞেস করে নিলেই খুঁজে পেতে অসুবিধা হবে না আপনাদের, কারণ এই জায়গাটি সোশ্যাল মিডিয়ার জন্য অলরেডি খুবই বিখ্যাত। এই ভিডিওতে শিমুল আর পলাশ ফুলের মধ্যে একটা কনফিউশন হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা চলছে। এখনো আমরা শিওর নিয়ে শিমুল ছিল না পলাশ। কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের অর্ডার করা চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ। দারুণ। দারুণ টেস্টি। না কিরকম সফট ছিল ভাই। চলো, বীরেশ্বর একবার যখন সার্টিফাই করে দিয়েছে আর কোনো কোয়েশ্চেন হবে না, এখন খেতে হবে। জোর খিদে পেয়েছে, দেখতেই পাচ্ছেন আমাদের এখন অবস্থা খারাপ সকাল থেকে। চলুন পরে কথা হচ্ছে। সকাল থেকে না খাওয়া অবস্থায় পুজো দিয়ে দুপুরবেলা এই ফ্লেভারফুল বিরিয়ানি খেয়ে বেশ মজা পেলাম বন্ধুরা। অনেকের কাছে শুনেছিলাম রাজ কেবিনের কথা, তো আসলাম, খেলাম। হ্যাঁ, যথেষ্ট ভালো বিরিয়ানি, আর অ্যাম্বিয়েন্সটা ভালো, উপরেও খাবার ব্যবস্থা রয়েছে, আর খাবার দাবার দারুণ। ওই আমরা খেলাম যেরকম বিরিয়ানি আর চিকেন চাপ, এটাই প্রেফার করি। চিকেন চাপটা হেভি টেন্ডার ছিল, দারুণ। অসাধারণ অভিজ্ঞতা হলো এই রেস্টুরেন্টে, এবং মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। সেই সকালবেলা বেরিয়েছি, পুজো দিতে লাগলো 4-4.5 ঘন্টা, আর খালি পেটে এসেছিলাম পুজো দেবো মাকে। তারপর গেলাম রাজ কেবিনে, সেখানে খেলাম দারুণ খাবার। সবাই বলেছিল যে রাজ কেবিনের খাবার খুব দুর্দান্ত, আর বিশেষ করে বিরিয়ানির কথা বলেছিল। তো বিরিয়ানিটা অদ্ভুত ছিল রাজ কেবিনে, বিশেষ করে চিকেন চাপটা, ওর সাথে কম্বিনেশনটা দারুণ ছিল। আপনারা চাইলে মাটন বিরিয়ানি চিকেন চাপ এই কম্বিনেশনও খেতে পারেন। দাম রিজনেবল, 210 টাকা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি লাগলো, আর 110 টাকা করে চিকেন চাপ লাগলো। তো সব মিলিয়ে বলবো অসাধারণ, ভালো অ্যাম্বিয়েন্সের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তবে হ্যাঁ, বড় গাড়ি ঢুকবে না, ছোট গাড়িও ঢোকাতে গেলে আপনাকে নতুন বাজারের গলি দিয়ে ঢুকতে হবে। নৈহাটি স্টেশনের বাইরে যে কাউকে জিজ্ঞেস করবেন, দেখিয়ে দেবে আপনাকে। হ্যাঁ, নৈহাটিতে আসলে খাবার দাবারের জন্য কিন্তু একটা ভালো জায়গা দেখা যায়। তো আজকে আমরা যাচ্ছি বাড়ি, বিকেল 3:38। দেখতে দেখতে কল্যাণী রোডে চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না বাড়ি ফিরতে। একটা গান শোনাই। रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं, ये कदम किसी मुकाम पे
जो जम गए तो कुछ नहीं रास्ता ऐसे नहीं, जो जम गए तो कुछ नहीं। আসলে থেমে যাচ্ছিলাম, সামনে গাড়ি বেরোবে, বন্ধ কর, আপনারা আসুন পরের সপ্তাহে দেখা। আমরা আজ আসি, দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য আরেকটা নতুন ভিডিওয়ে।